মধ্যবিত্ত পরিবারের মানুষগুলা সত্যি অনেক স্ট্রং হয়। তারা কান্না লুকিয়ে হাসতে জানে, ভেঙে পড়েও আবার গড়ে উঠতে জানে, নিজের পায়ে দাঁড়াতে জানে। আপনি যদি মধ্যবিত্ত পরিবারের একজন সদস্য হয়ে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। সকালে উঠে প্রথমে তুকমা দানার ইসবগুলো বসিয়ে ভিজাতে দিয়েছিলাম, তো সেই পানিটা এখন খেয়ে নিচ্ছি, সাথে একটু লবণ মিশিয়ে নিলাম। এই পানিটা খেলে সকালবেলা অনেক শান্তি লাগে। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো সত্যি মন থেকে অনেক শক্ত হয়ে থাকে। তারা জীবনে প্রতিটা কষ্টকে সহ্য করতে শিখে যায়। তাদের জীবনে বিলাসিতা না থাকলেও থাকে অগাধ ধৈর্য, পরিশ্রম আর পরিবারের প্রতি দায়িত্বশীলতা। মধ্যবিত্ত পরিবারের মা বাবারা কিভাবে নিজের ইচ্ছাগুলো চাপা দিয়ে পরিবারের প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটানো যায় সে চেষ্টা করে যায় প্রতিদিন। আমি একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলাম, এখন মধ্যবিত্ত পরিবারের বউ। তো আমিও সন্তানদের মুখের দিকে চেয়ে, পরিবারের মুখের দিকে চেয়ে নিজের ইচ্ছাগুলা চাপা দিয়ে তো পরিবারের সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করি। আমরা বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারে বিলং করি, মানে আমরা মধ্যবিত্ত পরিবারে বেশিরভাগ মানুষ বসবাস করি। আর বর্তমান যুগে টাকা থাকলেও দেখা যায় তেমন একটা ভালোভাবে চলা যায় না। তো আমাদের আয় খুবই অল্প। তো আমরা সবাই চেষ্টা করি নিজের থেকে, যার যার জায়গা থেকে চেষ্টা করি পরিবারটাকে সুন্দর করে চালানোর জন্য। সকালবেলা উঠে নামাজ পড়ে একটু তুকমা দানার পানি খেয়ে নিয়েছিলাম। তারপর গতকাল রাতে চাল ভিজিয়ে রেখেছিলাম, এখন সেই চাল একটু ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে এখন আমি হাত চিটা পিঠা বানাতে এসেছি। আমাদের চট্টগ্রাম ভাষায় আমরা বলি হাত জারা পিঠা। তো আমার হাত জারা পিঠা বলতে খুবই ভালো লাগে। তো এই তো আমি হাত জারা পিঠাটা বানিয়ে নিলাম, আর একটা একটা করে সবগুলা বানিয়ে নিচ্ছি। প্রতিটা পিঠা কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে, আর আমার এই পিঠাগুলা পরিবারে অনেক সবাই বেশি পছন্দ করে, বিশেষ করে তাহসিনের আব্বু বেশি পছন্দ করে আর কি। তো সকালবেলা উঠেই বলবে যে আমাকে চিটা পিঠা দাও, একটু চিটকা মারো, ওইভাবে বলে যে মানে আমাকে একটু বলে আর কি, যে ওই পিঠাটা বানাও। তো প্রতিবারে মানে ওর জন্য বেশিরভাগ আমি এই পিঠাটা বানাই থাকি। তো এটাও না দিয়ে বা জুল দিয়ে যে কোনো কিছু দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে, তো আমারও খুবই ভালো লাগে। আর এই পিঠাগুলো সারাদিন থাকলে নষ্ট হবে না, তো একটু বেশি করে বানিয়ে রাখি আর কি। তো অল্প কিছু বানানোর পর ওকে খেতে দিয়ে দিলাম। তো ও খেয়ে চলে গেলে আমি বাকি সবগুলা পিঠা বানিয়ে নিব, যেহেতু ছেলেমেয়েরা এখনও ঘুম। তো ও খেয়ে যাওয়ার পর বানিয়ে নিয়ে তারপর আমিও খেয়ে নিয়েছি, আর ওকেও খাইয়ে দিয়েছি। তারপর ছেলেমেয়েরা উঠলে আবার তাদেরকে গরম করে দিব আর কি। গত রাতে এই হেলেঞ্চা শাকগুলো নিয়ে আসছে, আর আমার হেলেঞ্চা শাক অনেক বেশি পছন্দ, বিশেষ করে আমার মেয়ের অনেক বেশি পছন্দ। তো হেলেঞ্চা শাক একটু বেশি করে তেল দিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। এই শাকটা গতকালকে নিয়ে আসছিল, তো এখন সবাইকে খাইয়ে দাইয়ে এখন সব কিছু গুছিয়ে চলে আসছি এই শাকটা কোটা বাছা করে নিতে। তো একা একা শাক বাছা করলে আসলে অনেকক্ষণ সময় লাগে, তো তারপরও কি আর করা, নিজের সংসারে নিজের কাজ নিজেকেই করতে হবে। যেহেতু আমাদের পরিবারের শাকটা আমরা অনেক বেশি পছন্দ করি, যে কোনো শাক নিয়ে আসলে খুব ভালোভাবে রান্না করতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এই হেলাঞ্চা শাকগুলো আমি বেছে নিতে বসছিলাম, একটা একটা করে বাছতেছিলাম, অনেকগুলা সময় লেগেছে আর কি। আর এই তো শাকগুলা কোটা বাছা করে নিয়েছি, মানে একদম বেছে নিয়েছি, বেছে সবগুলা পরিষ্কার করে তারপর আসলাম একটু কেটে নিতে, আর বটি দিয়ে কাটতে বসে গিয়েছি। তো আমার ঘরে শাকগুলা মানে একদম কুচি কুচি করে রান্না করতে হয়, কাটতে হয়, কারণ আমার হাজব্যান্ড এবং ছেলেমেয়েরা সবাই এভাবেই পছন্দ করে। যেহেতু আমার শাশুড়িও দেখতাম এভাবে কুচি করে সব রান্না করতো, সব যে কোনো শাক কুচি করে রান্না করতো। তো আমার পরিবারে আবার আমি দেখেছিলাম, তো আমার মারা এরকম হেলাঞ্চা শাক, লাল শাক, যে কোনো শাক একটু বড় বড় ডগা করে রান্না করতো, মানে কেটে বেশিরভাগ হাতে কাটতো আর কি। তো ওইভাবে খেতে খেতে আমার ওইটাই বেশি ভালো লাগে। তারপর আমার শ্বশুরবাড়ি এসে দেখলাম এভাবে রান্না করে, এখন তাদের জন্য আমাকে ওইভাবে রান্না করতে হয়, কি আর করা। তো এইভাবে কাটলে আসলে শাকের পুষ্টিগুণ একটু কমই থাকে, যদি একটু বড় করে রান্না করা যায়, বড় বড় করে কেটে, তাহলে অনেকগুলো পুষ্টিগুণ পাওয়া যায়। তো আর কিছু করার নাই, এভাবে অভ্যস্ত হয়ে গিয়েছে সবাই।
যেহেতু অল্প আয়, তাদের বাবার অল্প আয়, তাই আমাকেও চিন্তা করতে হয় প্রতিদিন মাছ মাংস রান্না না করে একদিন ডিম ভাজি, একদিন শাক ভাজি, একদিন ভর্তা, একদিন মাছ মাংস সবগুলাই থাকবে, কিন্তু এক এক দিন এক একটা, এভাবে হচ্ছে সব কিছু মিলিয়ে ঝুলিয়ে রান্না করি। এভাবে রান্না করলে নিজেও পুষ্টিগুণ পেলাম, সব কিছু খাওয়া হলো, আর হচ্ছে আমাদের একটু খরচও কম হলো। যেহেতু যদি একদিনে দেখা যায় অনেকগুলো সবজি মাছ মাংস রান্না করা হয়, তাহলে দেখা যায় পুরো সপ্তাহে আবার কয়েকদিন হচ্ছে কিছুই থাকে না রান্না করার। তো সব কিছু মিলিয়ে জুলিয়ে আসলে হিসাব করেই চলতে হয়। তো সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা গৃহিণী চায় তার সংসারে একটু উন্নতি হোক। যাদের অল্প আয় তারা হচ্ছে যেন মাস শেষে কারো কাছে হাত পাততে না হয় বা কারো কাছে যেতে না হয়, সে চিন্তা করেই হচ্ছে সব কিছু রান্নাবান্না করে, সংসার সামলায়, বাচ্চাদের সামলায়। জানি না আমার ভিডিওতে আদৌ কেউ আছে কি না। যদি এই পর্যন্ত কেউ থেকে থাকেন, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপুরা। একটা লাইক দিলে আমার ভিডিওটা আরও আরেকজনের কাছে যেয়ে পৌঁছাবে। আসলে কষ্ট করে ভিডিও বানাই, ভিডিওতে ভিউ না আসলে মনটাই খারাপ হয়ে যায়। তো ছোট্ট করে ভিডিওটা শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।